এত সাহসী নই, আমি স্ট্রং নই, আমি আর পারছি না আদি। আমি আর তোমাকে ছাড়া সামলাতে পারছি না। এবার তুমি প্লিজ ফিরে এসো, প্লিজ। আমি আর পারছি। শুভ, একটু নিচে আয়। কি হয়েছে মা, আমাকে ডেকেছো? দাদু ভাই কই? ওকে ঘুম পাড়িয়ে এলাম, ঘরে ঘুমাচ্ছে। ও সোনা দাদু ভাই, গুড বাই দাদু ভাই। একদম শুভ, শোন। হ্যাঁ দাদু বলো। আমরা না এটা কথা ভাবছিলাম, সেটা হলো কেশব দাদু ভাইয়ের তো সামনে জন্মদিন, আর এই বছর তো ওর 1 বছর পূর্ণ হবে। তা সেই দিন যদি আমরা সকলে মিলে মানে একটু বড় করে ওর জন্মদিনটা সেলিব্রেট করি, কেমন হয়? দাদু, তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি, কেশবের এই বছরের জন্মদিনটা বড় করে পালন করার কোনো দরকার নেই। আমরা বরং এবছর ঘরোয়াভাবে কাটাই ওর জন্মদিনটা নিজেদের মধ্যে। আমি জানি বা আমাকে ভুলিয়ে রাখবে বলেই তোমরা সবাই সব সময় হাসি খুশি থাকো, আনন্দে থাকো, কিন্তু এইভাবে ব্যথা চেপে উৎসবে মেতে ওঠাটা না খুব খুব কষ্টের, তোমাদের কাছেও আমার কাছেও। তাই এসবের দরকার নেই। আর কেশব তো ছোট এখন অনেকটা। আমরা এক কাজ করব, ওর 5 বছরের জন্মদিনটা আমরা খুব বড় করে সেলিব্রেট করব। শুভ, দেখ, কেশব দাদু ভাইয়ের মধ্যে দিয়ে তো আমরা আমাদের আদিকে, আমাদের ছেলেকে দেখতে পাই, তাই না? যে চলে গেছে, আর তো কখনো তার জন্মদিন পালন করতে পারবো না। তাই কেশব দাদু ভাইয়ের মধ্যে দিয়ে আমরা এই আনন্দটুকু পেতে চাই, উপভোগ করতে চাই। তুই আপত্তি করিস না প্লিজ। আপত্তি আমি করছি না বাবা, আমি শুধু বলছি যে কেশবের এই বছরের জন্মদিনটা বড় করে ধুমধাম করে করার দরকার নেই। আমরা বাড়ির কজন মিলে কাটিয়ে দেবো ওই দিনটা। কি রে শুভ, আজ এত তাড়াহুড়ো করছিস? এই তো সবাই উঠলো ঘুম থেকে সবে। আমিও বুঝতে পারছি না গো, ওর এত তাড়াহুড়ো সকাল থেকে দেখে আমিও হাত লাগালাম। কি শুভদি, তুমি আমাকে ডাকলে না কেন? আচ্ছা, আমাকে ডাকলে কি আমি রাগ করতাম? না না, আসলে তোকে কি আজকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে নাকি রে? আজকে আমাকে কেশবকে নিয়ে যেতে হবে, ওর ভ্যাকসিন আছে তো। ও কেশব শোনা, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। ইস, বলে তো পারে। বাবা, শুনতে পাইনি তো। কি হলো শুভ, কি হয়েছে? এই তো নাচতে নাচতে আসছিল, আমার মুখটা এরকম হয়ে গেল কেন? কি হয়েছে দাদু? নিশ্চয়ই অত বড় বড় লোকের খোঁজা লেগেছে না? দাঁড়া দাঁড়া, কি বলো তো? কাকা এই ফুটবলটা করো, বলটা এই বলটা দাও না। ওকে নিয়ে ওকে নিয়ে। তোমাদের নাতি যা হয়েছে না, মানে 1 বছর বয়স হলো সবে, ভ্যাকসিন কথাটা শুনলেই কিরকম রিয়াক্ট করে জানো, মানে মুখ চোখ কেমন করে কিরকম একটা করতে শুরু করছে। জানিস শুভ, আদিও না ছোটবেলায় ইনজেকশন দেওয়ার কথা শুনলেই আদিকে আর সারা বাড়ি কোথাও খুঁজে পাওয়া যেত না। আমার ঘরে এসে আমাকে চাপটে ধরে লুকিয়ে পড়তো। আর আমিও চ্যাংদোলা করে নিয়ে আসতাম। কেশবটাও তেমন হয়েছে, একেবারে বাপ কা বেটা।
ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার হলেই আদিকে সারা বাড়িতে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। কেশবটাও সেরকম হয়েছে, বাপ কা বেটা। আমি জানি বড় বৌমা, আমি বুঝি তোমার ব্যথা। আমিও তো মা। পুরো পৃথিবীটার কাছে চলে যাওয়া মানুষগুলো আস্তে আস্তে স্মৃতি হয়ে যায়, অন্য ক্ষতের মতো এটাও শুকিয়ে যায়। কিন্তু মার কাছে তো তার সন্তানই পৃথিবী। সেই সন্তানের চলে যাওয়ার কোনো মাই যে মানতে পারে না বড় বৌমা। আমার আদি কত হাসি খুশি ছিল বলুন, এই গোটা বাড়িটার প্রাণ ছিল আদির অবর্তমানে যাতে এই বাড়িটা প্রাণহীন না হয়ে পড়ে, যাতে সবাই হাসি মুখে থাকে, যাতে শুভ আর কেশব ভালো থাকে, তার জন্য আমি বুকে পাথর চেপে রাখি মা। কিন্তু কখনো কখনো তো এমন সময় আসে না, কান্নাটা ঠেলে শুভ আমাদের কাছে ওর চোখের জল লুকিয়ে বেড়ায়। ওর কান্নার কথা কাউকে বুঝতে দিতে চায় না বৌমা। আর কিন্তু না, চলো এখান থেকে চলো, তাহলে এক্ষুনি শুভ তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। দেখো, তুমি যার কথা ভেবে নতুন করে বাঁচার চেষ্টা করছো, সেই কেশব দাদু ভাইয়ের কথা, শুভ, এদের জন্য আমাদের বাঁচতে হবে, ওদের জন্য আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। এরকম হুড়মুড় করে ঘুমের মধ্যে উঠে পড়লে কেন? কি হয়েছে? আবার শরীরটা খারাপ লাগছে? দেখি কি হয়েছে? অত ভাবার কিছু হয়নি। তোমাকে নিউ ইয়র্কে নিয়ে আসার পর থেকে না আমার খুব চিন্তা হচ্ছে, জানো তো। মাঝে মাঝে এমন অস্থির হয়ে পড়ছো তুমি। চিন্তা করো না। আরে বাবা, চিন্তা তো করতেই হবে। প্রথমবার ওদের বাড়ি যাব, কি পরবো, কি নিয়ে যাব, সেসব নিয়ে চিন্তা করতে হবে না? আচ্ছা দাঁড়া, এই বলো তো, এই কোন শাড়িটা পরবো? ওইটা। ওইটা পরে হবে। আগে বলো তো যাচ্ছোটা কোথায়? আমি যাব শুভলক্ষ্মীর বাড়ি। আমি যাব শুভলক্ষ্মীর বাড়ি। তুমি আমার জন্য এত ভাবো? এই পৃথিবীতে তুমি আমার একমাত্র বন্ধু। তোমার জন্য ভাববো না তো কার জন্য ভাববো? স্বামী স্ত্রীকে কি সুন্দর লাগছে বল, আর বাচ্চাটাকে তো একেবারে ওর বাবার মতো দেখতে হচ্ছে। দেখ